আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশটাকে কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন। দেশকে ভালোবাসা কি মানে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতাকে বিশ্বাস করে স্বাধীন দেশে রাজনীতি করে এবং আমরা এই দোয়া করি এবং বিশ্বাস করি যে এই দেশের স্বাধীনতাকে যদি কেউ খর্ব করতে চায় জামাত ইসলাম তার জন্য সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সেখানে বাধা সৃষ্টি করতে হবে, জীবন ধরে দিবে, সকল কিছু জামাত ইসলামের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য যতটা প্রচেষ্টায় রাখবে। আজকে আমরা খেয়াল করছি যারা স্বাধীনতার ভারত বাহক বলে দাবি করেন তারা প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করছে। বিশেষ করে আমরা মনে করেছিলাম যে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করলাম, আর মুক্ত করার পরে এটাকে আবার ভারতের কাছে আমরা লেলিয়ে দিলাম, ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করি। ভারতের যদি আমরা গোলাম হয়ে যাই সালে স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমরা কোনো হিসাব দিতে পারবো না, তাদের কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না, তাদের কাছে আমরা ঋণী হয়ে যাব। আজকে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, অনেকে ভারতের দালালি করার চিন্তা করছেন যে ভারত যা করবে তাই করবো, আমরা ভারতের অঙ্গরাজ্য হবো, ভারতের তাহলে কি মেনে নেওয়া যায়? বাংলাদেশ জামাত ইসলামী এই চিন্তা চেতনা লালন করে বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশ আমরা কারো গোলামে আমরা স্বাধীনভাবে টিকে থাকতে চাই, স্বাধীনভাবে এই দেশটা বাংলাদেশের বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী বাংলাদেশ, সোনালী একটি বাংলাদেশ। সংবাদ উপস্থিতি আজকে দেখেন আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শেষ, আমরা যখন স্বাধীনতা সংগ্রাম শেষ হয়ে গেল, যখন পাকিস্তান বাহিনী তারা কি করলেন, স্যারেন্ডার করলেন নাকি? তারা স্যারেন্ডার করেছেন, সেখানে কার কাছে করেছেন? বাংলাদেশ সেনাবাহিনীর কাছে করেছেন, পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর কাছে করেছেন। যারা স্বাধীনতা যুদ্ধে যারা লিডার ছিলেন তাদের কাছে করেছেন, তারা ভারতীয় বাহিনীর কাছে চুক্তিবদ্ধ হয়েছেন যে আমরা ঠিক আছে আমরা পরাজিত হয়েছি, আমরা বাংলাদেশ ছেড়ে দিই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে, এখানে স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে চুক্তি হবে, তাদের কাছে তারা কি করবে, তার প্রতি স্বীকার করবে, তা না করে ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রতি স্বীকার করলো। এটা প্রথম এখানে বৈষম্য সৃষ্টি করা, তারা মানে বোঝানো হলো যুদ্ধ হয়েছে ভারত আর পাকিস্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাহিনীর সাথে কিন্তু আসলে কি চাইছিল? আসলে যুদ্ধ ছিল বাহিনী, বাংলাদেশে আবহাওয়ার জনগণ দলমত দেখেনি, কে জামাত ইসলাম করে, কে বিএনপি, কে কোন মতের কোন আদর্শের দেখেনি। তখন বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার। আমি জানি আমার পরিবার সেই প্রাচীন কাল থেকে বলেছে যে ব্রিটিশ আমল থেকে নামাজের শুরু থেকে জামাত ইসলাম করে। আমার দাদাকে দেখেছি বা আমরা জেনেছি সবাই, কিন্তু স্বাধীনতার সংগ্রামের সময় আমাদের বাড়িতে স্বাধীনতা কে আছে? আওয়ামী লীগের সেগুলো সহসভাপতি মকবুল সাহেব মুক্তিযোদ্ধা, উনি আমাকে নিজে গল্প করেছেন যে তোমাদের বাড়িতে ক্যাম্প করে আমরা প্রত্যেক স্বাধীনতা, জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী করতো আমার বাড়িতে ক্যাম্প করার কথা ছিল না, ছিল কি? কিন্তু সেখান থেকে স্বাধীনতা এই জন্য দল মত দিয়ে এখনো হয়নি। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল যে আমরা একটা স্বাধীন দেশ চাই, আমরা বৈষম্যের অন্তর্ভুক্ত থাকতে চাই। সমাজ উপস্থিতি ঠিক তেমনিভাবে দেখেন শেখ হাসিনার সরকার দীর্ঘ 17.5 বছর, 15.5 বছর তারা চালিয়েছিলেন, তার আগে কিছু সময় 2 বছর, এই 17.5 বছর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে পরিচালনা করে বাংলাদেশের মানুষ ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশে আইনাগর, বাংলাদেশের খুনের বৈরাগ্য সৃষ্টি করেছে। মানুষ কোনো কথা বলে তাকে জেলের ভয় থেকে পারে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হলো। যারা স্বাধীনতা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে রাজাকার বলা হয়। এই দেশে জিয়া রহমানকে পাকিস্তানের চর বলা হয়েছে। যিনি স্বাধীনতা ঘোষণা দিলেন তাকে যদি স্বাধীনতা মানে পাকিস্তান বাহিনীর চর বলা হয়, এটাকে ইতিহাস বিকৃত করা নয়? কথা কি বলা যায়? কতটা ইতিহাস বিকৃত করা হয়েছে? জিয়া রহমান তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন আর তাকে বলা হলো পাকিস্তান বাহিনীর চর ছিলেন।
খালেদা জিয়াকেও বলা হয়েছে স্বাধীনতা বিরোধী। কাকে বলা হয়নি? ইতিহাস নিজের মতো করে প্রতিস্থাপন করে। কেউ যদি তাদের বিরুদ্ধে বলে তিনি স্বাধীনতা বিরোধী, ভারতের পক্ষে বললে তিনি স্বাধীনতা সপক্ষে। এরকম স্বাধীনতা আমরা চেয়েছি। সমাজ উপস্থিতি 2024 সালে আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পরে আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকল দল ঐক্যমত্যে সেখানে একটা জুলাই সনদ প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা লক্ষ্য করছি সেই জুলাই সনদ এখানে আনা ভোটের মাধ্যমে দেওয়া হলো। যে জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়, যে জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়, সেই জনগণ সিদ্ধান্ত দিলে যে মান বিজয় হয়েছে। আজকে খুবই পরিতাপের বিষয়, জুলাই সনদ বাস্তবায়নের কথা বললে সেখানে সংবিধান দেখানো হয়, সংবিধানে নাই। আমি সেই সকল রাজনৈতিক নেতাদের বলতে চাই, আমরা সেদিন কোথায় ছিলেন? যেদিন আমরা সবাই ঐক্যবদ্ধ আসলাম, যেদিন আমরা দীর্ঘদিন সংগ্রাম করলাম, কোটি কোটি টাকা খরচ করে সংগ্রাম করে সিদ্ধান্ত নিলাম, সেদিন আপনি কেন বললেন না এই সংগ্রামের কোনো প্রয়োজন নাই, সংসদে এর ফয়সালা হবে, এখানে যে সিদ্ধান্ত হবে এর কোনো দাম নাই, কারণ এটা সংবিধান বিরোধী। আপনি তো সেই কথাই সেদিন বলেননি, বলেছেন সেদিন? সেদিন তো আপনি স্বাক্ষর করলেন, আমরা স্বাক্ষর করলেন, বললেন হ্যাঁ সবাই মিলে বাস্তবায়ন করুন। কিন্তু আজকে এসে বলছেন যে না, এটা সংবিধানে নাই, আমরা সংসদের মাধ্যমে ফয়সালা করব। এটা একটা জনগণকে ধোঁকা ছাড়া কিছু। যে জনগণ ভোটে এমপি নির্বাচিত করে সেই জনগণ যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে থাকে, তাহলে সেটা বাস্তবায়ন করা কোনোদিনের সংবিধান বিরোধী হতে পারে। তবে আমি আজকে স্পষ্ট বলতে চাই, আপনারা জনগণকে ধোঁকা দেন, আগামীতে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আমরা হারাই ফেলব। আপনারা নিজেই তো মঞ্চে বলছেন আর পক্ষে করতে জুলাই সনদকে বাস্তবায়ন করুন, আমরা বৈষম্যবিহীন এখানে স্বাধীন নির্বাচন কমিশন থাকবে, সরকার ব্যবস্থা থাকবে, যেন কেউ এখানে রাঘব বল হতে না পারে, কেউ শরীর না পারে। আজকে আমি ক্ষমতা পেয়েছি বলে আমি মনে করবো যে আমার ইচ্ছা অনুযায়ী চলবে তাই চলবে, তা চলতে পারে না, তা চলতে দেওয়া যেতে পারে। আমি আজকে মনে করি যে আজকে জুলাই সনদকে যারা অবমাননা করছে, তারা শহীদ আবু সাঈদের সাথে বেইমানি করছে, শহীদ মুক্তির সাথে বেইমানি করছে। আজকে তারা যদি জীবন না দিত তাহলে আমাদের এই রাজনীতি করার অধিকার থাকতো না। আজকে সংসদে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা হতো না, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ক্ষমতা থাকতো না। আপনাকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য বলতে চাই, আপনি ভারতের বিস্তৃত করতে চান। এই দেশের জনগণ পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছে ভারতের গোলাম হওয়ার জন্য নয়, বরং আমরা মুক্ত হয়েছি বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা। এই জন্য আমরা সচেতন থাকবো। আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, তবে কারো গোলাম হবো না, আমরা কারো পাঁচটা গোলাম হবো না। সংবাদ উপস্থিতি, আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের জন্য কখনই সার্থক হবে আমরা যে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষের বসবাস উপযোগী, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যে একটি উন্নত রাষ্ট্র যখনই বানাতে পারবো তখন এই দেশে কথা বলতে হলে বলা যাবে না। প্রচার মিডিয়াকে সীমাবদ্ধ করে ধরে যায়, বাইরে কথা বলা যাবে। এটা কি স্বাধীনতা? কখনো স্বাধীনতা। স্বাধীনতা হলো তারা গঠনমূলক সমালোচনা করে, যা থেকে সরকারি দল বিরোধী দল শিক্ষা নেই যে আমরা কোনটা ঠিক পথ আছে, কোনটা ব্যাটিং আছে, দেশের কল্যাণে আমাদের কাজ করবে। আমি আজকে নিবেদন করতে চাই, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে সিদ্ধান্ত নিতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি যে দলে করি না কেন, যখন যেখানে দেশের স্বার্থ ব্যবহার হচ্ছে সেখানে আমার দেখার বিষয় নেই, তখন দেশের স্বার্থকে আমাদের মনে করি একজন জাতিগতভাবে আমাদের দায়িত্ব। দেশপ্রেমী মানে অঙ্গ, আমার দেশের প্রতি আমি দলের জন্য দেশের ক্ষতি করার জন্য কাজ করবো, আমার পাওয়ারের জন্য করবো, এটা কখনো একজন সচেতন নাগরিক হতে পারে, কি বলে হতে পারে? এই জন্য আমরা নিবেদন করবো, আমরা সবাই মিলে চেষ্টা করবো যে এখানে যেন কোনো বৈষম্য না থাকে, এই দেশটা যেন সকলে বসবাস করতে থাকে, দেশের জন্য যেটা কল্যাণকর, দেশের স্বাধীনতা যেভাবে রক্ষা হতে পারে সেই ক্ষেত্রে আমরা সবাই করবো। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে আমরা দ্বিমত করতে পারি, তবে দেশের ক্ষতি হবে, দেশের স্বাধীনতা করতে হবে, এই ক্ষেত্রে আমরা
সেনাবাহিনীর চৌকস নেতৃবৃন্দকে চৌকস সদস্যদেরকে সেদিন হত্যা করে তাদের পরিবারকে হত্যা করার মাধ্যমে সেনাবাহিনীকেও নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতিকে কখনো দমিয়ে রাখা সম্ভব হয়নি। ব্রিটিশরা দমিয়ে রাখতে ব্যর্থ হয়েছে, পাকিস্তান বাহিনী দমিয়ে রাখতে ব্যর্থ হয়েছে, এই দেশে এরশাদ সাহেব দমিয়ে রাখতে ব্যর্থ হয়েছে, শেখ হাসিনার সকল প্রকার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করার পরে এই দেশের জনগণকে দমিয়ে রাখতে হয়নি। আমরা বিশ্বাস করি আগামীতে যদি বাংলাদেশে কেউ সিভিলি খেতে চায়, বাংলাদেশের স্বাধীনতা স্বর্ণ করতে চায়, বাংলাদেশে কেউ ভারতের গোলাম বানাতে চায়, আমার বিশ্বাস এদেশের জনগণ মাঠে নামবে এবং তার সঠিক জবাব দেবে। কি বলে? আমরা কখনো বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব হতে দেব না, বাংলাদেশে আর কথা বলার অধিকারকে আমরা খর্ব হতে দেব না, বাংলাদেশে প্রচার মিডিয়াকে কুক্ষিগত করার অধিকার আমরা দিতে পারি না। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে ভালোবাসে, এই দেশের স্বাধীনতাকে ভালোবাসে এবং এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশকে একটা স্বাধীনতার পর বাংলাদেশের সকলের যেন তাদের অধিকার ফিরে পায়, বাংলাদেশের মানুষ যেন তার মন করে কথা বলতে পারে, সঠিকভাবে চলাফেরা করতে পারে, যার যার ধর্মদের সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এই চিন্তা লালন করে বাংলাদেশ জামাত ইসলামী মানুষরা এবং আমাদের নেতৃবৃন্দ এটাতে বিশ্বাস স্থাপন করে এবং আমরা চাই এই বাংলাদেশ একটা মুসলিম দেশ, আমাদের স্বাধীনতা যেমন অটুট থাকবে তেমনিভাবে বাংলাদেশ হবে একটি ইসলামী রাষ্ট্র। কি বলেন? স্বাধীন ইসলামী রাষ্ট্র হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ যখন একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, এই দেশ থেকে আমরা ইনশাল্লাহ সারা বিশ্বে ইসলাম প্রচার করব। আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখুন, আমাদের দেশের মানুষকে দেশপ্রেমী হওয়ার তৌফিক চান। আমরা ছোট্ট একটা স্বার্থের কারণে আমরা 200 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেশের স্বাধীনতা ক্ষতি করি। আমার নিজের স্বার্থকে সামনে নেই, কে নির্বাচিত হলো, ভালো মানুষ না খারাপ মানুষ দেখি না, এটা নিঃসন্দেহে একটা রং ডিসিশন। আমরা দোয়া করবো এই দেশের মানুষ যেন দেশপ্রেম করতে পারে, দেশের স্বার্থে যেটা কল্যাণ করে, যেখানে যাকে প্রয়োজন তাকে যে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত আমার দেশে মানিয়ে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা অধিকার করুন এবং এই দেশের স্বাধীনতা অটুট থাকুক এবং এই দেশের জনগণকে নিয়ে যেন আমরা বাংলাদেশ যেন বিশ্বের মানচিত্রে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি, একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আশা ব্যক্ত করে আমরা যারা উপস্থিত হয়েছিলেন